আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ। আশা করি সবাই বেশ ভালো আছেন। ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর রিয়াল মাদ্রিদের ক্যারেক্টারটা একটা বিষাক্ত ক্যারেক্টার হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম তাদের ক্যারিয়ারও রিয়াল মাদ্রিদে বেশি দিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে না। মোটামুটি রদ্রিগো তো রিয়ালের আসলে ব্যাড বুকে চলেই গেছে। এখন ভিনিও সেই রাস্তায় হাঁটতেছে। অলরেডি রদ্রিগোকে সেল করার জন্য রিয়াল মাদ্রিদ কিন্তু চিন্তা ভাবনা শুরু করছে। রদ্রিগো রিয়ালে থাকতে চায়। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র বেতন স্যালারি তালবাহানা নিয়ে আসলে এখনো ক্যাচাল চলতেছে। এখন বিষয়টা হচ্ছে রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যে ক্লাবটা প্লেয়ারের চেয়ে ক্লাবের ভ্যালু অনেক বেশি। এখানে প্লেয়ারদের দাম নাই, ক্লাবের দাম। এটা হওয়া উচিত। রিয়াল মাদ্রিদ যুগের পর যুগ ধরে রয়্যাল রাজত্ব করতেছে কেন? তাদের ক্লাবের ওই ভাড়াটার জন্য। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবলারকে তারা কোনো রকম কোনো কিছুতেই ধরে রাখে নাই। রিয়াল মাদ্রিদ জিরো টলারেন্স। বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন রিয়াল মাদ্রিদের চেয়ে একটু বেশি বুঝতে চাবেন, রিয়াল মাদ্রিদকে প্রেশারাইজ করবেন, তখন আপনাকে এক চুলও গুনবে না। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, এটা হচ্ছে ফ্লোরেন্তিনো পেরেজ। এখন বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলি। রদ্রিগোর বিষয়টা একটু ভেঙে বলি। রদ্রিগোকে আসলে রিয়াল মাদ্রিদের প্ল্যানে জাবি আলোনসো রাখতেছে না। কিন্তু রদ্রিগোর আবেগ রিয়ালে এসে থাকবে। এখন এই আবেগ দিয়ে লাভ কি? লাভ আছে। তার উচিত যে ক্লাবগুলো তাকে নিতে চাচ্ছে সেখানে চলে যাওয়া। এরপরে যখন বেঞ্চে বসতে তার পাছাটা মনে করেন যে পুরো সাদা হয়ে যাবে, তখন কিন্তু আর অন্য কোনো ক্লাব তাকে নিতে চাইবে না। কারণ কি, তার তো পারফরমেন্স দেখে তখন নেওয়ার সুযোগ থাকবে না। কারণ সে তো রিয়ালে বেঞ্চে বসে থাকে। এই মুহূর্তে তার উচিত গরম গরম যে কোনো একটা ক্লাবে চলে যাওয়া, নাহলে আবেগের ফল্লা দিয়া তার ক্যারিয়ার আগাইবে না। আমি এই জিনিসটা রদ্রিগোর মাঝে বুঝি না। বা স্ট্রেট ফরওয়ার্ড ক্যারিয়ার তার এখন উঠতে বয়স সামনে পড়ে আছে, কেন রিয়াল মাদ্রিদে থাকতে হবে? যেহেতু রিয়ালের প্ল্যান এসে নাই, থাকা দরকার কি? শেষটা মতো থাকতে হবে কেন? আর্সেনালের মতো ক্লাব, লিভারপুলের মতো ক্লাব অফার করতেছে, সেখানে ধুম করে আলোচনা করবে, ব্যাস সিগনেচার করে ফেলবে। পারফরমেন্স সেখানে যদি দেখাও, তখন রিয়াল মাদ্রিদ আফসোস করুক। এই জিনিসটা ওর যোগের ভিতরে এখন নাই। সে এখনো রিয়াল মাদ্রিদের সাথেই তেল, মনে করেন যে তুষামত করে থাকতে চাচ্ছে। এটা হচ্ছে রদ্রিগোর ক্যারেক্টার। তো যাই হোক, এই ক্যারেক্টারটা রিয়াল মাদ্রিদ বিষাক্ত হয়ে যাবে, এবং জাবি আলোনসো তাকে আসলে ওইভাবে করে ইউজ করবে না, ট্রিট করবে না, এটা ক্লিয়ার। বাট এটা রদ্রিগো না বুঝলে তার ক্যারেক্টার একদম পুরো শেষ। বিশ্বকাপ তো খেলা হবেই না। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র লাস্ট সিজনে এত বাজে পারফরমেন্স করে, যখন স্যালারি ইস্যু নিয়ে রিয়ালের সাথে নেগোসিয়েশন হলো না, চুক্তি করলো না, তার কথা হচ্ছে এমবাপ্পের চেয়ে বেশি স্যালারি পাইতে হবে। বিষয়টা কিন্তু এতটা ইজি না। ভিনি এবং এমবাপ্পের আসমান জমিন তফাৎ আছে। ভিনির ভিনি পারফরমেন্স অনেক দুর্দান্ত, কিন্তু ভাই এমবাপ্পে আর ভিনি কখনো এক না। আমি এজ এ ব্রাজিল ফ্যানও বলতেছি, ভিনি আর এমবাপ্পে ডিফারেন্ট ক্যাটাগরির প্লেয়ার। এমবাপ্পে যা পারে ভিনি সেটা কখনোই পারবে না। অনেকে এটা ডিবেট করতে পারে, বাট ভিনি আর এমবাপ্পে আলাদা ক্যারেক্টার। ভিনি এবং এমবাপ্পে, এমবাপ্পে তার ক্যারিয়ারে যা করছে, ভিনি সেটা করছে মনে করেন এক সিজন। ঠিক আছে, এক সিজন দেখাইছে। ভিনি হচ্ছে ওয়ান ওয়ান সিজন ওয়ান্ডার, আর এমবাপ্পে রেগুলার। ক্লাবে, তার দলে দুর্দান্ত। সে যেভাবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতাইছে, লাস্ট বিশ্বকাপের ফাইনালে যেভাবে কামব্যাক করেছে, এটা ভিনির পক্ষে পসিবল না। তো যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছে, ভিনিসিয়াস জুনিয়র লাস্ট সিজনের পারফরমেন্স না করে 30 মিলিয়ন স্যালারি যাচ্ছে, যেটা ফ্লোরেন্তিনো পেরেজ এখনো মেনে নেয় না, এবং আমার কাছে মনে হয় না মেনে নেবে। যদি মেনে না নেয়, ভিনি যদি এই স্যালারি থেকে সরে না আসে, তাহলে হয়তো বা এই ডিলটা নাও হইতে পারে, চুক্তি নাও হইতে পারে। এবং 27 সাল পর্যন্ত যেহেতু চুক্তি আছে, যে কোনো ভালো অফার ফেললে ভিনিকে তারা সেল করে দিবে। এটা আপনি মনে করতে পারেন যে আসলে এটা বাস্তব কিনা। অবভিয়াসলি বাস্তব, এবং এই বাস্তবের শিকার রিয়াল মাদ্রিদ অনেকবারই হয়েছে, এবং সেখানে প্লেয়ারের চেয়ে ক্লাবের গুরুত্ব বেশি পাইছে। আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়রের এই মুহূর্তে কোনোভাবেই এই কাজটা করা উচিত না, যে 30 মিলিয়ন দিতেই হবে। এই সিজনটা, নতুন সিজনটা পারফরমেন্স করে যাবে এর অধীনে, তারপরে তুমি বলো। না হলে তুমি অন্য ক্লাবে চলে যাও, পারফরমেন্স করে তারপরে কথা বলো। তুমি পারফরমেন্স ছাড়া বলতে পারো না। তো যাই হোক, রিয়াল মাদ্রিদ এই বিষয়গুলো টলারেট করবে না। জিরো টলারেন্স। ভালো লাগলে রিয়াল মাদ্রিদ দেখবেন যে বুঝাবে, না হলে রিয়াল মাদ্রিদ তাদের কুরাস করে দিবে, যাও যেখানে যে খুশি সেখানে যে মুড়ি খাও। রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে ভিনিসিয়াস জুনিয়র মতো কয়েক লক্ষ ভিনিসিয়াস জুনিয়রের তৈরি হয়েছে। সো রিয়াল মাদ্রিদের সাথে এইভাবে করে জোর জবরদস্তি কইরা কোনো কিছু সমাধান করা পসিবল না, এটা ভিনির বোঝা উচিত। তো আমি আলোচনা শেষ করতেছি। সো আপনাদের কি মনে হয়?
যে ভিনির এইটা করা ঠিক হচ্ছে কিনা এবং রদ্রিগোর রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত কিনা অবশ্যই কমেন্টস করবেন। কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা অবশ্যই নিতে হবে, যেটা রদ্রিগো ভুল করতেছে। সো আমরা চাই না ভিনি এবং রদ্রিগো নষ্ট হোক, তারা দ্রুতই সিদ্ধান্ত নিক যেটা তাদের জন্য ভালো, যেটা তাদের জন্য মঙ্গল। বাকিটা দেখা যাক কি হয়, লেটস সি। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।